হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু শিক্ষার আলো। আমি তোমাদের সাথে আছি যে খে। গত ক্লাসে আমরা শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। আজ আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বা কাকে বলে, কিভাবে চিনব বা চেনার উপায় কি? যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এই বাক্যের শেষে থাকে কোয়েশ্চেন মার্ক। রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। তোমার নাম কেউ জানতে চাইলে কি বলবে? হোয়াট ইজ ইউর নেম? এই বাক্যটা প্রশ্ন করেছে, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রকারভেদ। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুই প্রকার: ইয়েস নো কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন। যে প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায়, এক্সাম্পল, ডু ইউ লাইক ইংলিশ? তুমি কি ইংরেজি পছন্দ করো? আর ইউ এ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? ইজ হি ইউর ফ্রেন্ড? সে কি তোমার বন্ধু? ডাব্লিউএস কোয়েশ্চেন, যে প্রশ্নগুলো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়। ডাব্লিউএস ওয়ার্ড: হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ, হাউ। এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? হোয়াই আর ইউ লেট? তুমি দেরি করছো কেন? এখন আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স ভার্সেস ইন্টারোগেটিভ সেন্টেন্স। কুইক কম্পেয়ার। ইউ আর হ্যাপি। তুমি খুশি, অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইউ হ্যাপি? তুমি কি খুশি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। শব্দ প্রায় একই, কিন্তু একটাই বলা হচ্ছে আর একটাই প্রশ্ন করা হচ্ছে। এখন তোমাদের কাজ হলো কমেন্টে লিখো একটা ইয়েস নো কোয়েশ্চেন, একটা ডাব্লিউএস কোয়েশ্চেন। ভুল হলে ভয় নেই, আমি পরের ক্লাসে ঠিক করে দিব। ক্লাস এই পর্যন্তই। ক্লাস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করো শিক্ষার আলো।